নোয়াখালীর ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান পৌর বার্ড নার্সিং স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পিঠা উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। সকলকে নির্মল আনন্দ দানই আমাদের উদ্দেশ্য। আমিন। শনিবার সকাল 9টায় জাতীয় সঙ্গীত এবং মার্চ পাস্টের মধ্য দিয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পৌর বার্ড নার্সিং স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আলম মতিন এবং পিঠা উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালের ডাক্তার ফাহমিদা খাতুন পদ্ম। দায়িত্ব পালন করেছেন শিক্ষকের দায়িত্ব। এ সময় পৌর বার্ড নার্সিং স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি ও পৌর বার্ড নার্সিং স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম। ওবায়দুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং পৌর বার্ড নার্সিং স্কুলের সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ শহীদুল ইসলাম কিরণ, সোনাপুর কলেজের সাবেক জিএস জাকির হোসেন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো, প্রাক্তন কৃতি শিক্ষার্থী উম্মে সালমা খানম প্রিমা সহ অনেক। এই স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীগণ এবং উপস্থিত শিক্ষামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রীড়া প্রতিযোগিতা, ছোট ছোট আমাদের শিশুরা এখানে অংশ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনী করছে এবং সাথে সাথে আপনাদের সবাই এবং শিশু শিক্ষার্থী অনুষ্ঠান এবং পিঠা উৎসবের যারা আয়োজক, ওনাদেরকে এটা অনেক কষ্টের একটা ব্যাপার, কষ্ট করে ওনারা এটা আয়োজন করেছেন, সেটার জন্য শুভেচ্ছা। এবং আমি শুভেচ্ছা জানাতে চাই স্কুলের সকল সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং স্নেহ ভাজন স্টুডেন্ট বাচ্চাদেরকে। এত ছোট ছোট মানুষ এত সুন্দর সব অ্যাক্টিভিটিস করছে, দেখতেই ভালো লাগছে। অনন্য সুন্দর প্রতিযোগিতা বার্ড নার্সিং স্কুলের, আর যারা এখন পরিশ্রম করি এই সুন্দর অনুষ্ঠানে মানে স্বীকৃতি করছে, সেজন্য আমি ওদের কাছে আমি অন্তর তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আগামী যেন আমরা যদি বাঁচি আরো 15 দিন আরো 1 বছর, তাহলে হয়তো এই স্কুলের দায়িত্ব পালন করব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাই আমাকে ভালো রাখে। সবাইকে আমি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখনো সরকারের খাতা অন্তর্ভুক্ত। আমরা আশা করব আজকের এই অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ যদি কখনো আমাদের শেষ সুযোগ হয়, সেই জিনিসটা যেন স্মরণে থাকে, ওই জায়গাটা যেন স্কুলের পক্ষে আসে, এই জন্য অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ থাকবে। প্রিয় শিক্ষক এখানে হেডমাস্টার হিসেবে শুরু করেছিলেন 86 সালে। এই যে নামকরণ করেছে আমাদের আব্দুর রহমান মঞ্জু, সাবেক চেয়ারম্যান নোয়াখালী পৌরসভার, পৌর বার্ড নার্সিং। বার্ড নার্সিংটার নামকরণের জন্য পুরস্কার আহ্বান করা হয়েছিল তখন।
এটা একটা ঐতিহাসিক ঘটনা। সকল স্মৃতির সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত, যার কারণে আমি মনে করি যে কাজটা মূল দরকার আমি তাকিয়ে আছি সেটির দিকে, খুচরা কোনো কাজের দিকে আমার খেয়াল নেই। ভূমিটা স্কুলের নামে নেওয়া যায়, এটাই হচ্ছে আমি মনে করি আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি 2023 সালে 1 জানুয়ারি এখানে দায়িত্ব গ্রহণ করি। আমি আসার পর থেকে আমাকে যে সমস্ত ব্যক্তিবর্গ, পরিচালনা পর্ষদ, গোড়াপত্তনের প্রতিষ্ঠা যারা সংশ্লিষ্ট ছিলেন, সেরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ মানুষ আমাকে সার্বিক সহযোগিতা করে আসছেন বলেই আমি আমার সামর্থ্য দিয়ে, সীমিত সামর্থ্য দিয়ে আমি প্রতিষ্ঠাটাকে এগুলোর চেষ্টা করছি মাত্র। অনেক আগে থেকে এই প্রতিষ্ঠানের জন্ম। এই শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি মনে করি এই অঞ্চলে আমরা যারা আছি এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের সহযোগিতা চাইলে আমরা সব সময় সহযোগিতার মনোভাব নিয়ে আপনাদের পাশে আছি। প্রতিযোগিতায় আমি আমার ছেলেকে নিয়ে আসলাম, তো এটা আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক গর্বের বিষয় যে আমার স্কুলটা এখনো এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, যে এত বছর পরেও। বিদ্যালয়ের উপাধ্যক্ষ শামীম আক্তার নিপু। হয়ে গেল ভাষা বদল। জ্ঞাপন করছে জাহানারা সকলেই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, দলগত ডিসপ্লে, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, আলু তোলা, স্মৃতি পরীক্ষা সহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।